আসসালামু আলাইকুম। ১০,০০০ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার ৩৮৮ জন। বার্তা বাংলা 24 কিন্তু এটা দিয়েছে। এখন বিষয়টা হইলো আহ, আনসার সদস্যের পরিবাররা কিন্তু খুব কষ্টে জীবনযাপন পরিচালনা করতেছে, যেহেতু একটি অকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে প্রায় ১০,০০০ আনসার বাহিনীদের উপরে মামলা হয়েছে। অ্যান্ড ৪০০-র মতো আনসার বাহিনীরা কিন্তু থানায় গ্রেপ্তার আছে এবং তাদেরকে কিন্তু হাইকোর্টের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করেছে। এবং অনেক আনসার বাহিনী কিন্তু বর্তমানে পলাতক রয়েছে, তারা ভয়ে কিন্তু কাজে যোগদান করতে পারতেছে না। অনেকে সামরিক বরখাস্ত হয়েছে, অনেকে স্থায়ীভাবে বরখাস্ত হয়েছে। আর সেই ক্ষেত্রে অনেকে চাকরি অলরেডি চলে গেছে, তাদের পরিবার কিন্তু বর্তমানে অসহায়ভাবে জীবনযাপন করতেছে। কারণ একটি আনসার বাহিনীতে যে চাকরি করে তার আর ৮ সদস্য ৫ সদস্য ফ্যামিলি রয়েছে, তারা কিন্তু এই আনসারের চাকরি যে ১৭,০০০ ১৫,০০০ ১৬,০০০ টাকা যে বেতন পায় সেটার উপরে কিন্তু নির্ভরশীল করে। সেই কারণে কিন্তু তাদের পরিবার পরিজন সদস্যরা খুব কষ্টে জীবনযাপন পরিচালনা করতেছে। তারা কিন্তু গতকাল আজকে কিন্তু শাহবাগে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমাদের যে প্রধান উপদেষ্টা যে তার বরাবর কিন্তু তারা অলরেডি একটি স্মারকলিপি দিচ্ছে তাদের মুক্তির জন্য। সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্টস বক্সে কিন্তু লিখে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। এখানে কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে চাকরি স্থায়ীকরণ দাবিতে রবিবার মানে ২৫শে আগস্ট কিন্তু আন্দোলন করে। এ সময় সচিবালয় অন্তর্বর্তী সরকারের যে ৭ উপদেষ্টা তাদের সাথে একটা তাদের ঘেরাও করে, তাদের সাথে একটু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা সকলেই জানেন, এটা পুরানো খবর। সেই প্রেক্ষিতে আপনার ১০,০০০ অজ্ঞাতনামা আসামি করে কিন্তু আনসারদের বিরুদ্ধে মামলা করা হয়। এখানে ৪২০ জনের নাম উল্লেখ সহ এর মধ্যে ৩৮৮ জন মানে ৪০০-র কাছাকাছি কিন্তু আদালতে প্রেরিত আছে। এবং এতে কিন্তু অনেক সাথে সাথেই কিন্তু অনেকে চাকরি চলে যায়। আর সেই প্রেক্ষিতে অনেকেই কিন্তু এখন বর্তমানে পলাতক রয়েছে, অনেকে পলাতক, অনেকে কাজে যোগদান করতে পারে না। যারা কাজে যোগদান করে নাই তাদেরকে কিন্তু অলরেডি সামরিকভাবে বরখাস্ত করা হয়েছে, তারা কিন্তু বেতন এই সুযোগ সুবিধা তারা বর্তমানে পাচ্ছে না। তারা কিন্তু এই সুযোগ সুবিধা বর্তমানে পাচ্ছে না। এবং যারা পলাতক তাদের তো চাকরি এমনিতেই নাই। যারা পলাতক তাদের নামে মামলা হয়েছে, তাদের কিন্তু তারা কাজের মানে মামলার ভয়ে কিন্তু কাজে যোগদান করতে পারতেছে না। এবং ৪০০-র মতো আনসার বাহিনী এখন আদালতে আর মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে। সেই ক্ষেত্রে তাদের জামিন এখন পর্যন্ত হচ্ছে না। সেই ক্ষেত্রে এই যে কয়েকটি বিষয় বললাম, এই নিয়ে যে আনসার বাহিনীর যে সদস্যগুলা রয়েছে, এক একটা আনসার বাহিনী ধরেন তার ছেলে মেয়ে নিয়ে ৫ সদস্য ফ্যামিলি, কারো ৮ সদস্য ফ্যামিলি, কারো ৬ সদস্য, কারো ৪ সদস্য ফ্যামিলি। তারা কিন্তু এই যে আনসার সদস্যরা যে ১৭,০০০ টাকা বেতনে তারা চাকরি করত, সেই ১৭,০০০ টাকা বেতনেই কিন্তু তাদের পুরা ফ্যামিলিটা প্রতি মাসে চলতো। এ থেকে তাদের সকল ধরনের খরচ, চিকিৎসা খরচ, সব খরচ কিন্তু তাই ব্যয় করতো। যেহেতু দীর্ঘ ১ মাস যাবত তারা কারাগারে রয়েছে, কেউ পলাতক, কেউ চাকরি চলে গেছে, কেউ সামরিক বরখাস্ত হয়েছে, কেউ সম্পূর্ণভাবে চাকরি চলে গেছে। তাদের ফ্যামিলি কিন্তু এখন চলতে খুব মানে যেটা বলবো যে একবারে তারা মানবতা জীবন যাপন করতেছে। কালকে কিন্তু শুনছেন এবং আজকেও যারা শাহবাগে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করছে, তাদের পরিবার বর্গরা তারা কিন্তু বলছে যে তারা জাতির কাছে ক্ষমা চাইছে এবং তারা দেশবাসীর কাছে কিন্তু ক্ষমা চেয়েছে। তাদের যে হাজবেন্ড, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো কারো আত্মীয়, কেউ সংশ্লিষ্ট, তারা কিন্তু সকলে আসছিল এবং জাতির কাছে তারা ক্ষমা চাইছে। যারা তারা এই ভুল আর করবে না তাদের মুক্তির জন্য। কারণ তারা তারা যে বর্তমানে যারা কারাগারে আছে, তাদের যাদের নামে মামলা আছে, তারা কিন্তু বেতন পাচ্ছে না। সেক্ষেত্রে তাদের পরিবার পরিজন চলতে কিন্তু অনেকটাই কষ্ট আছে। তাই তারা মানবিক দিক থেকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট কিন্তু তারা স্মারকলিপি প্রদান করবে এবং করছে, যেন তাদের খুব তাড়াতাড়ি মুক্তি করে দেওয়া এবং চাকরিতে যোগদানের সুযোগটা করে দেওয়া হয়। কারণ তারা যদি চাকরিতে যোগদান না করতে পারে তার ফ্যামিলি কিভাবে চলবে, অসহায় অবস্থায় রয়েছে। কারণ একটি আনসারের ফ্যামিলি কিন্তু তার যে সরকারের গভর্নমেন্ট থেকে যে বেতনটা পায় এবং গভর্নমেন্ট থেকে যে রেশনটা সুবিধা পায়, চাল ডাল আটা, যেটা পায় তেল, এটার মাধ্যমে কিন্তু তার পরিবার পরিজন কিন্তু চলে। এটার মাধ্যমেই তারা খাওয়া দাওয়া সবকিছু পরিচালনা করে। সেই ক্ষেত্রে যেহেতু দীর্ঘ ১ মাস যাবত অনেকে সাসপেন্ডে আছে, অনেকে পলাতক, অনেকে কারাগারে, এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে না। তাই তারা মানবতা জীবনযাপন পরিচালনা
পরিচালনা করতে যাচ্ছে, তারা চাচ্ছে যে জাতি তাদেরকে ক্ষমা করে তাদেরকে যেন পুনরায় আবার চাকরি ফিরিয়ে দেয়, এটা কিন্তু চাচ্ছে। আর সেই বরাবর কিন্তু তারা কয়েকদিন যাবত কিন্তু শাহবাগে কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ করতেছে। এটাই হলো খবর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাকরির সকল ধরনের তথ্য পেতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।